আপনি কি বছরের পর বছর দোয়া করছেন অথচ মনে হচ্ছে আমার দোয়া কেন কবুল হচ্ছে না? হয়তো সমস্যা আপনার চাওয়ায় নয়, চাওয়ার আদবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া করার 17টি গুরুত্বপূর্ণ আদব শিখিয়েছেন। আজ জানবো সেগুলোই। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কয়েকটি আদব হয়তো আপনার জন্য নতুন হতে পারে। সঠিকভাবে নিয়ত করুন। দোয়া শুরু করার আগে মনে রাখুন, দোয়া নিজেই একটি ইবাদত, তাই আল্লাহর ইবাদত করার নিয়ত নিয়েই তার কাছে চান। অজু অবস্থায় দোয়া করুন। অজু ছাড়া দোয়া করা যদিও জায়েজ, তবে সম্ভব হলে পবিত্র অবস্থায় দোয়া করাই উত্তম। হাতের তালু দিয়ে চান। দোয়ার সময় হাতের তালু উপরে রেখে চাওয়ার ভঙ্গিতে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করুন, তারপর নিজের প্রয়োজনের কথা বলুন। প্রথমে নিজের জন্য চান। অন্যদের জন্য দোয়া করার আগে নিজের জন্য দোয়া দিয়ে শুরু করুন। এরপর বাবা, মা, পরিবার ও অন্যদের জন্য চান। দ্বিধা করবেন না। আল্লাহ চাইলে দেবেন এমন দ্বিধাপূর্ণভাবে নয়, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে চান, কারণ আল্লাহ সবকিছু দিতে সক্ষম। হৃদয় থেকে চান। শুধু মুখে মুখে দোয়া করবেন না। আপনি কি চাইছেন সেটা অনুভব করে মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে চান। পূর্ণ বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার কথা শুনছেন। তার কাছে দোয়া করার সময় তার রহমত ও ক্ষমার পূর্ণ বিশ্বাস রাখুন। আল্লাহ আপনার কথা শুনছেন। সীমা অতিক্রম করবেন না। দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, বরং সুন্দর ও পরিমিত ও অর্থপূর্ণভাবে আল্লাহর কাছে চান। নিজের অসহায়ত্ব প্রকাশ করুন। মনে রাখুন, আল্লাহ মালিক আর আমরা তার বান্দা। উপকার ও অপকার একমাত্র তারই হাতে, তাই বিনয়ের সঙ্গে তার কাছে চান। সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ছোট কিন্তু গভীর অর্থের দোয়াগুলো বেশি বেশি পড়ুন। অল্প কথায় অনেক কল্যাণ চাওয়া যায়। আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, এটাই সবচেয়ে সুন্দর চাওয়া। আল্লাহর সুন্দর নাম ও গুণের মাধ্যমে তাকে ডাকুন। যেমন ক্ষমা চাইলে তার ক্ষমাশীলতার কথা স্মরণ করে তাকে ডাকুন। নিজের নেক আমলের উসিলা দিয়ে চান। নিজের ভালো কাজের কথা স্মরণ করে তার কাছে সাহায্য প্রার্থনা করুন। আর দোয়ার মধ্যে বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি বেশি বেশি দোয়ার মধ্যে পড়বেন। ইসমে আজমের মাধ্যমে চান। আর দোয়া শেষ করার পর আমিন বলুন। এই 17টি আদব শুধু জানার জন্য নয়, আমল করার জন্য। আজ থেকে আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করব, চেষ্টা করব এই আদবগুলো মনে রাখার। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের সকল কল্যাণকর দোয়া কবুল করুন। আমিন।